গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আজকে একটু দেরি করে উঠেছি, প্রায় 8টার সময় আজকে উঠেছি। এখন ঘড়িতে 8:30 বাজে। তো উঠে মুখ টুক দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি প্রথমে। এবার আজকে সারাদিনে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ সকালবেলায় ব্রেকফাস্টে আমি একটা ইয়াম্মি টেস্টি জিনিস বানাবো। তো কালকে কিছু রুটি বেঁচে গেছিল, এই বাসি রুটিগুলো দিয়ে আমি এগ রোল বানাবো। কিভাবে বানাচ্ছি ওটা দেখাচ্ছি, চলো। রুটিটা আগে একটু সেঁকে নিচ্ছি। রুটিটা এপিট করে সেঁকে নিলাম। থালায় আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে নিলাম। চারদিকটা আমি ঘুরিয়ে নিচ্ছি। ফেটিয়ে দিচ্ছি, নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, আমি হাফ দিলাম, বাকি হাফ দিয়ে আরেকটা বানাবো। রুটিটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি, এটা বিট নুন নিয়ে নিয়েছি, এটা সস টমেটো সস নিয়েছি, গোলমরিচ পাউডার, লেবু, এটা লেবু নিয়েছি, আর শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার আমি বানাচ্ছি। বেশি বেশি পেঁয়াজটা, কাঁচা পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে দিচ্ছি। টমেটো সস, মাস্টার্ড সস, এটা অল্প দেব। আমি একটা এগরোল বানিয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো বানিয়ে। আমার এগরোল রেডি, এবার শুধু খাওয়ার পালা। দেখো বন্ধুরা, বাইরে কি মেঘ করেছে, তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। দেখো আকাশের অবস্থা, দেখো কেমন মেঘ করেছে, পুরো কালো হয়ে এসছে। ভেবেছিলাম বালিশ ফালিশগুলো একটু রোদে দেব, কিন্তু আর হবে না। যাকে বৃষ্টি হলে খুব ভালো হয়, যা গরম পড়েছে না। একটু বাজারে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম, তো তাড়াতাড়ি চলে আসলাম। দেখলাম মেঘ হচ্ছে, বৃষ্টি হতে পারে, তাড়াতাড়ি কাজ সেরে চলে আসলাম। দেখো গাছে আম, তোমাদের আমগুলো দেখাই। এই দেখো আমার গাছের আম, দেখে নাও বন্ধুরা, আমাদের আম গাছ। যাই হোক, এবার প্রথম আম হয়েছে, তো জানি না কেমন টেস্ট। আম্রপালি নাম বলেছে, যেখান থেকে কিনে এনেছিলাম বলেছিল আম্রপালি। তো দেখা যাক, খাইনি এবছর প্রথম, তো কেমন টেস্ট, পাকুক খেয়ে দেখবো। বন্ধুরা, জোরে বৃষ্টি চলে এসছে, তোমাদের জানলা দিয়ে আমি বৃষ্টিটা দেখাচ্ছি, ভিউটা বাইরে দেখে নাও, দারুণ লাগছে দেখতে। আর এই গরমকালে যখন বৃষ্টি পড়ে, মাটি গরম হয়ে থাকে, তেতে থাকে, তো তখন একটা মাটির থেকে সোদা সোদা গন্ধ বেরায়, গন্ধটা আমার খুব ভালো লাগে। আর আমার ছোটোবেলায় এই বৃষ্টিতে ভিজতাম, বৃষ্টি পড়লে মাথায় সেই কচু পাতা কেটে মাথায় দিতাম, তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে গান গাইতাম। আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে, ধানের আগায় পোকা জামাইবাবু বোকা। তোমরাও কি আমার মতো এরকম গান গাইতে? তোমরা যদি গেয়ে থাকো, তো তোমরা কি গান গাইতে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। বাইরের
বৃষ্টি পড়ছে, যেহেতু আজ হচ্ছে তাই ভয়েসটা ঠিক আসছে না, সাউন্ডটা কম হয়ে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা। দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার লঙ্কা গাছটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখন লঙ্কাগুলো পেকে গেছে। এই পাকা লঙ্কাগুলো তুলে আমি শুকোচ্ছি। তো আমার যখন রান্নার সময় লঙ্কার দরকার হয়, আমি গাছ থেকেই টপ টপ করে ছিঁড়ে নিই। এইভাবে একদম হাতের সামনে আমি লঙ্কা তুলে নিই, নিয়ে রান্না করি। আর যখন ভাত খাওয়ার সময় মনে হয় গাছের একটু টাটকা লঙ্কা খাবো, তখন আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাই। লঙ্কা তুলেছি, কিন্তু যা বৃষ্টি হচ্ছে এগুলো আর আজকে শুকোতে দেওয়া যাবে না। এগুলো রোদ উঠলে পরে আবার শুকোবো, না একটু গ্যাসের তলায় রেখে দিলেও শুকোনো যায়। আমি এটা গ্যাসের তলায় রেখে দেবো আজকে। কিছু সবজি কাটছি। দেখো আজকে কি কি করব। আজকে একটু এই যে উচ্ছেগুলো করবো, উচ্ছেগুলো সেদ্ধ দেবো, উচ্ছে আর আলু সেদ্ধ দেবো ভাতে, তাই আমি কেটে নিলাম। কুমড়ো শাক কেটে নিয়েছি, কুমড়োগুলোও কেটে নিয়েছি এর মধ্যে। আর এতে দেব ঝিঙে কেটে নিয়েছি, এতে একটু কুঁদরি কাটছি, আর কটা বরবটি দেব, আর বেগুন দেবো। এগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেল। আজকে রোববার কী কী করছি দেখো। কুমড়ো শাকের চচ্চড়ি করছি, আর এই উচ্ছে আর আলুটা সেদ্ধ দেবো ভাতে। আর যেহেতু চিকেন এনেছি, চিকেনের জন্য আমি কেটে নিয়েছি আদা রসুন, এগুলো পেস্ট করবো একসাথে। লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি রান্না করতে যাই, চলো। এটা আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। আর এই সবজিটা আমি একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে দেবো, সেটা আমি বেটে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেখাচ্ছি। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করে ঠাকুর দিয়ে তোমাদের সাথে কথা বলবো, ফিরে আসছি। 3টা বেজে গেছে, তো খিদেও পেয়ে গেছে। আমি ভাত বেড়ে নিচ্ছি, সবজিটা বেড়ে নিচ্ছি। আজকে এই আছে, আর আচার নিয়ে নিয়েছি। আজকে আর আমের চাটনি করিনি, আচার নিয়ে নিয়েছি, খেয়ে নেব। চলো তাহলে বন্ধুরা, খাওয়া শুরু করি। সন্ধ্যের সময় কফি নিয়ে নিয়েছিলাম, কারণ আর কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না। আর ডিনারে বাচ্চাদের জন্য চাউমিন নিয়ে নিয়েছি, আর আমরা রুটি আর দুপুরের মাংস ছিল, তাই দিয়ে ডিনার কমপ্লিট করেছি। সেগুলো আর দেখালাম না। তাহলে এই পর্যন্তই থাক। আমার ব্লগটি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।